প্রাণ প্রিয় পেকুয়াবাসী, কক্সবাজারবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ, এজন্য গভীর মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য কোরআন দিলেন। আমাদের খাসলাত, আমাদের চরিত্র কি হবে? আমাদের চরিত্র হবে সামি'না ওয়া আতা'না। কোরআন শুনবো, মানবো, যা শুনবো মস্তক অবনত চিত্তে মেনে নেব, বলুন ইনশাআল্লাহ। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। কোরআনের একটা শ্যাডো আছে, কোরআনের একটা ছায়া আছে। এই ছায়ার নিচে কেউ যদি আসে, যদি বলে আমি কোরআন পড়ব, আমি কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবন গড়ব, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দা বান্দির জীবনে নগদে 3টা পুরস্কার দান করে দেয়। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো তারফাউল উমার। আমার আল্লাহ ওই বান্দার জীবনে যত সম্মান প্রয়োজন, কোরআন মানার সঙ্গে সঙ্গে বান্দার সম্মান গগনচুম্বী বানায় দেয়। ও মুসলমান ভাইরা, বলেন তো সম্মান দেওয়ার মালিককে? আরো জোরে বলেন, সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি দেওয়ার মালিক আল্লাহ, তবে কল্যাণকর সম্মান আল্লাহ দেন। বেইজ্জতি বান্দা নিজের কাজের কারণেই আদায় করে নেয়। তার মানে অসম্মান আল্লাহ তৈরি করে রেখেছেন, আল্লাহ চাপিয়ে দেন না। বান্দার কাজের কারণে, বান্দার আমলের কারণে বান্দা নিজে নিজেই অপমানিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জলে আর স্থলে যা কিছু বিপর্যয় দেখো, সবগুলো তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ চাপিয়ে দেই না। কেউ যদি অপমান হয়, সে নিজের কাজের কারণে হয়েছে, আল্লাহ সরাসরি চাপায় নাই। কিন্তু কেউ যদি কোরআন মানে, কেউ যদি কোরআন পড়ে, কোরআন বোঝে আর কোরআন দিয়ে নিজের জীবন গঠন করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার তার সম্মান বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো তাবারাকাহুল হায়াত। জীবনে যত বরকত প্রয়োজন, কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে সকল প্রকার বরকত নাজিল করে দেন। আর একবার বলি সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো তাজকিয়াহুল হায়াত। জীবনে যত গুনাহ হয়ে যায়, ও মুসলমান পেকুয়ার ভাইরা, বলেন তো দেখি, আমাদের জীবনে গুনাহ নাই এমন কোন মানুষ কি আমরা এখানে আসি নাকি? তার মানে বসে গেল আমাদের জীবনে গুনাহ আছে। ইচ্ছাই না হয়, অনিচ্ছাই গুনাহ হয়। ও মুসলমান, কারো যদি জীবনে সগীরা গুনাহ থাকে, নিজের জীবন যদি কোরআনের জন্য সঁপে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন। খুশি হওয়ার পর ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন নিট এন্ড ক্লিন করে দেন, মাফ করে দেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের নিয়ে একদিন বসা একজন পিছন দিক থেকে আসলেন, নবীর সঙ্গে আদবে বসে গেলেন। নবীজিকে আরজ করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমি জানতে চাই কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন, মা ইস্তাদাত লাহা। আমার প্রাণের সাহাবী, বলো কিয়ামতের জন্য তোমার আমল কেমন জমা করেছো? জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কিয়ামতটা সহজ দিন নাই। ও মুসলমান, বলেন তো দেখি, কিয়ামতটা সহজ না কঠিন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি
وصاحبته وبنيه কিয়ামতের দিনটা এমন দিন হবে, ভাই হয়ে ভাইকে দেখে পালাবে, বাপ মাকে দেখে সন্তান পালাবে, সন্তানকে দেখে বাপ মা পালাবে, নিজের আপন স্বামী স্ত্রী দুইজনকে দেখে পালাবে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। তাফসিরে মুফাসসির উল্লেখ করেন, একজন মা জান্নাতি, আরেকজন সন্তান জাহান্নামী। সন্তান গিয়ে মায়ের কাছে আবদার করবে, মা একটা নেকির বড্ড অভাব, যদি একটা নেকি দাও আমি আজকে জাহান্নাম থেকে মুক্তি পাবো, তোমার সঙ্গে জান্নাতে যেতে পারবো। মা ডেকে বলবে, হাই কে আপনি? আপনাকে চিনলাম না। দুনিয়ার জীবনের সন্তান কোথায় পাবো? দুনিয়ার জীবনে আমি ছিলাম তরুণী কুমারী, আমার বিয়ে হয় নাই। অথচ একটা সন্তান জন্ম প্রদান করতে গিয়ে মা জীবন বাজি ধরেন। অহনান আলা ওয়াহান, আল্লাহ বলেন কষ্টের পরে কষ্ট স্বীকার করে। এমনকি একটা মা সন্তানকে এই দুনিয়ার আলো বাতাস দেখাতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বাজি ধরে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। কিয়ামতের দিন মা তার সন্তানকে বলে যাবে। এজন্য নবীজি বলেন, ও আমার সাহাবী, কিয়ামত কবে হবে জানতে চাও? সেই ব্যাপারে তোমার আমল কেমন, তোমার প্রস্তুতি কেমন আগে বলো। সাহাবী আবার ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোনো বেশি নামাজ আমি জমা করতে পারি নাই। ওয়ালা মিন সাওমিন, তেমন বেশি নফল সিয়াম তথা রোজাও করতে পারি নাই। ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তেমন কোনো দান, তেমন কোনো সাদকা আমার আমলে নাই। তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, বললেন আর কোনো ভয় নাই। ও সাহাবী, দুনিয়াতে যার সাথে যারা মহাব্বত, তার সাথে তার কিয়ামত যদি হয় জান্নাত না হয় জাহান্নাম। আর একবার বলুন সুবহানাল্লাহ। তার মানে নবীজিকে ভালোবাসলে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? আমার ভাইয়েরা, 5টা লাভ হবে নবীজিকে ভালোবাসলে। 2 নম্বর গেল। 3 নম্বর হলো, নবীজিকে কেউ ভালোবাসলে তার হেদায়েত লাভ হয়। এমনকি যা কিছু গুনাহ হয়েছে বিগত দিনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ভালোবাসার পর ওই বান্দা বান্দির জীবন, সে যদি নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সে যদি কাফের অবস্থা থেকে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর নবীজিকে মহব্বত করে, নবীজিকে ভালোবাসা আরম্ভ করে দেয়, পিছনের জীবনের যত গুনাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ার কারণে, নতুন করে ঈমানটাকে মজবুত করবার কারণে, তারপরে নবীজিকে ভালোবাসার কারণে তার জীবনের তামাম গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বলেন তো দেখি, আমার আপনার জীবনে নিজের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ছোট বড় মাঝারি গুনাহ আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? তার মানে বসে গেল আমরাও আমাদের গুনাহ থেকে মোচন হতে চাই, আমরা গুনাহ মুক্ত জিন্দেগি চাই। তাহলে গুনাহ মুক্ত জিন্দেগি যদি আমাদের পেতেই হয়, একটা অন্যতম আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কেউ যদি তওবা করে, তওবার মতো তওবায়ে নাসুহা করবার পর যদি ঈমানটাকে মজবুত করে, তদনুযায়ী যদি নেক আমল জারি করে, আল্লাহ রাব্বুল আলামিন পেছনের সমস্ত গুনাহগুলোকে বদল করে নেকি বানিয়ে দিবে। শুধু গুনাহগুলো গুনাহ থাকবে না,
গোনাগুলো ডিলিট হবে না, গোনার পরিমাণ ঠিক থাকবে, কিন্তু সেইগুলো গোনা থাকবে না, সেইগুলো নেকি হয়ে যাবে। একবার বলি আল্লাহু আকবার। ও ভাইরা, এই জন্য বলেন তো দেখি, নবীজিকে ভালোবাসার দরকার আছে না না? আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহ রব্বুল আলামিন রসুলকে শাফায়াত করার অনুমতি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, বলেন তো রসুলের শাফায়াত আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ নবীজি সেদিন সেজদা অবনত হয়ে থাকবেন, আল্লাহ বলবেন ইরফা রাসাক, হাবিব আপনার মাথা উঁচু করেন। আল্লাহ রসুল মাথাটা উঁচু করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি আজকের দিনে কেন কান্না করেন? আজকের দিনে কেন সেজদা অবনত হয়ে আছেন? মাথা আপনি উঁচু করেন, মনের মধ্যে কি যন্ত্রণা, কি আপনার মনের কষ্ট আমার কাছে ব্যক্ত করেন। যা চাবেন আমি রব্বুল আলামিন আপনাকে সেটাই দিয়ে দেব। নবীজি আমার আল্লাহর কাছে দরখাস্ত করবেন, ডেকে বলবেন, ও আল্লাহ, কতগুলো আমার উম্মত, গুনাহগার উম্মত জাহান্নামে চলে যায়, আমি রাসূল তাদেরকে রেখে একা জান্নাতে যেতে পারবো না। আমি রাসূল তাদের সঙ্গে নিয়ে শাফায়াত করে একসঙ্গে জান্নাতে যেতে চাই। ও ভাইরা আমার, বলেন তো, যেই নবী আমাদের জন্য কাঁদেন, যেই নবী আমাদের বাদে জান্নাতে যেতে চান না, সেই রাসূলের সুন্নত গুলো আমাদের মাঝে আজকে হেলাই ফেলাই ভুলণ্ঠিত হয়, সেই সুন্নাহগুলো আমরা মানার দরকার। জোরে বলেন তো আছে না না?